তো এই সাতক্ষীরায় বিভিন্ন অর্গানাইজেশন মানব পাচার নিয়ে কাজ করতেছে। তো সেই অর্গানাইজেশনগুলোকে বা তাদের কাজগুলোকে কিভাবে একত্রিত করে একটা প্রেশার গ্রুপ তৈরি করা যায় এবং যেটা দিয়ে সাতক্ষীরার মানব পাচার প্রতিরোধের একটা বলিষ্ঠ ভূমিকা রাখা যায়, সেই উদ্দেশ্যে আজকে মূলত এই প্রোগ্রামটির আয়োজন করা হয়। এবং এই প্রোগ্রামটি একটি সফল প্রোগ্রাম হিসাবে উপস্থাপিত হয়েছে এবং অনেকের অভিমতগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো আমরা সমন্বয় করে এই একটি নেটওয়ার্ক তৈরি হবে, যেটা একটা প্রেশার গ্রুপ হিসাবে সাতক্ষীরাতে বিশেষ করে মানব পাচার প্রতিরোধে কার্যক্রম রাখবে এবং বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা করি। আমরা এই যে মানব পাচার প্রতিরোধ করবার জন্য আমরা কাজ করে চলেছি এবং মানব পাচার প্রতিরোধের যে কাজটা, সেই কাজে আমরা দুই ধরনের কাজ করি। একটা হচ্ছে যে সচেতনায়ন একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, আরেকটি কাজ করি হচ্ছে যে এই বিষয়ক যত রকম আইন থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে যে সমস্ত সহযোগিতা করবার যে জায়গাগুলো আছে, কর্মসংস্থান থেকে শুরু করে সেই সমস্ত জায়গাগুলোতেও আমরা কাজ করে চলেছি। এটাকে আমরা বলে থাকি যে অ্যাডভোকেসি। সেই কাজের জায়গাটা হচ্ছে আমরা সাতক্ষীরা সহ রূপান্তর এই যে আশ্বাস প্রকল্প, এই আশ্বাস প্রকল্পে 4টি জেলাতে কাজ করছে, কিন্তু উইন্ডো অফ ইন্টারন্যাশনাল 10টি জেলাতে কাজ করছে। তার 4টি জেলার ভিতরে সাতক্ষীরা, খুলনা, যশোর এবং ঝিনেদা, এই 4টি জেলাতে রূপান্তর কাজ করছে। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, কিন্তু আমরা মনে করি যে মানব পাচারের যে মানে আমাদের তথ্য আছে সরকারিভাবে এবং মানে আমাদের এনজিওদের ক্ষেত্র থেকে যে তথ্য আছে, সেখানে একটা ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে সাতক্ষীরা। তো সাতক্ষীরা এই যে ঝুঁকিপূর্ণ এলাকা, সেটা 3টি কারণে হতে পারে। সেটা একটি হচ্ছে যে এটা দুর্যোগপ্রবণ এলাকা, যেহেতু এই যে উপকূলীয় অঞ্চল দুর্যোগপ্রবণ, আবার এটা একটা বর্ডার এলাকা, অর্থাৎ পার্শ্ববর্তী দেশ রয়েছে। তাছাড়া এখানে এই দুর্যোগের কারণে দেখা যাচ্ছে যে কর্মসংস্থান থেকে শুরু করে যে ধরনের বিষয়গুলো রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের অবস্থার কারণেও এটা হতে পারে। আর সেটা হচ্ছে যে যারা আগে পাচার হয়েছে বা যা অপকর্মের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেগুলোর কারণেও ওই সমস্ত তারা শাস্তি না পাওয়ার কারণে তারা কিন্তু এই কাজটি করেই যাচ্ছে। আমাদের নারী থেকে শুরু করে সমস্ত পর্যায়ের যারা রয়েছে তাদেরকে এই পাচারের কাজটা করে চলতে হচ্ছে। সেই জন্যই আমরা চাইছি যে আমাদের সমস্ত সিএসও থেকে শুরু করে এনজিও থেকে শুরু করে যারাই সাতক্ষীরাতে কাজ করছে, তাদেরকে সবাইকে নিয়েই আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেষ্টা করতেছি। এই প্ল্যাটফর্ম তৈরি করে আমরা এইটাকে কীভাবে প্রতিরোধ করা যায়, সেই জায়গাটায় আমরা যাওয়ার জন্য একটা পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মানব পাচারের অ্যাকচুয়ালি প্রকৃত পরিসংখ্যান নেই। মানব পাচার হচ্ছে, আমরা উদ্ধার করছি, অনেকগুলো মামলাও আমরা দেখছি, মামলা পরিচালিতও হচ্ছে, কিন্তু কতগুলো সঠিকভাবে উদ্ধার হচ্ছে বা কতগুলো পুনর্বাসিত করা যাচ্ছে বা কতগুলো পাচার হচ্ছে, এই পরিসংখ্যান কোনো অফিসে নাই, আমরাও দিতে পারি না। এটার অনেকগুলো কারণ আছে। সেই কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে পরিসংখ্যান রাখার মতো কোনো অথরিটি আমরা খুঁজে পাচ্ছি না। জেলা লিগালে, জেলা মহিলা অধিদপ্তর, যুব উন্নয়ন বা ম্যান পাওয়ার কেউ এটি পরিসংখ্যান রাখেন না। ফলে আমরা একটা তথ্যগত বিভ্রাটের মধ্যে দিয়ে এই কাজটা চলছে। আমরা চেষ্টা করছি একটা বড় ধরনের নেটওয়ার্ক ডেভেলপ করা, যারা এই জায়গাতে কাজ করবে, এবং সেটা যদি আমরা পারি তাহলে মনে হয় সাতক্ষীরার মানব পাচার প্রতিরোধে একটা বড় ভূমিকা রাখবে। কারণ আরেকটা বিষয় আমার বলা দরকার, সেটা হচ্ছে মানব পাচার এখন ওভারসিজ যে পাচারগুলো হচ্ছে, সেটা কিন্তু আমাদের জন্য একটা হেডেক হয়ে দাঁড়িয়েছে। কারণটা হচ্ছে ওভারসিজের মাধ্যমে পাচার হলে এটা যদি প্রচার হয়, তাহলে আমাদের বাংলাদেশের যে ফরেন রেমিটেন্স আছে, সেই রেমিটেন্সে ধাক্কা আমাদের অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। সেজন্য যে কোনোভাবে এই মানব পাচার প্রতিরোধে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। পাচার প্রবণ জেলায়, তার মাঝে সাতক্ষীরা একটি। তো এই জেলাগুলোয় আমরা মূলত কাজ করি হচ্ছে ভিকটিম যারা, তাদের ইন্টিগ্রেশন নিয়ে তাদেরকে সোশ্যাল এবং ইকোনমিক বিভিন্ন সাপোর্ট দেওয়া, কাউন্সিলিং, ট্রেনিং, স্বাস্থ্যসেবা, লিগাল সার্ভিস, তারপরে তাদের চাকরির সুযোগ করে দেওয়া, এইসব ইস্যু নিয়ে আমরা মূলত কাজ করছি। তার বাদেও বিভিন্ন যে গভর্নমেন্টাল ইনস্টিটিউশন আছে, ল এনফোর্সমেন্ট আছে,
অন্যান্য যে সরকারি বেসরকারি সার্ভিস প্রোভাইডার আছে তাদেরকে আমরা মানব পাচার ইস্যুগুলো নিয়ে সেন্সিটাইজ করি এবং তাদের থেকে আমরা বিভিন্নভাবে সাপোর্ট নিয়ে আসি, যে এই সাপোর্টগুলোর মাধ্যমে আমাদের সার্ভাইভার যারা তারা বিভিন্নভাবে বেনিফিট হয়, তারা বিভিন্ন ধরনের সাপোর্ট পায়। এইটা এনশোর করি আমরা মূলত এই 10টা জেলায়। এই এন্ডে আশ্বাস প্রকল্প কাজ করছে, উইনরক ইন্টারন্যাশনাল দ্বারা ইমপ্লিমেন্ট করা হচ্ছে প্রজেক্টটাকে, এবং আমরা ফান্ডিং পাচ্ছি সরাসরি সুইস এম্বাসি থেকে, এম্বাসি অফ সুইজারল্যান্ড থেকে। সো সুইস সরকারের সাপোর্টে আমরা এই প্রজেক্টটা বাস্তবায়ন করছি 10টা জেলায়। আমরা সোফার অলমোস্ট 2000+ সার্ভাইভারদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিভিন্ন সার্ভিসের সাথে লিঙ্ক করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে চাকরির সুযোগ করে দিয়ে তাদের একটা ভালো অবস্থানে আনতে পেরেছি বলে মনে করি আমি। এবং এই কার্যক্রমটা আমরা 2027 পর্যন্ত চলমান রাখবো সুইস ফান্ডিংয়ে।